আমার রাসূলুল্লাহ 8 বছর বয়স থেকে চাচা আবু তালেবের তত্ত্বাবধানে বড় হচ্ছেন। এতিম ভাইপো, মা হারা আব্বা হারা ওই ভাতিজা ভাইপোকে নবীজির চাচা যান আবু তালেব এত বেশি ভালোবাসতেন, আল্লাহ নবীকে কোনোদিন কষ্ট দিতেন না, এতিম বলে অবহেলা করতেন না, আল্লাহ নবীকে কোনোদিন ছোট বড় বলতেন না, আল্লাহর নবীকে কোনোদিন খাওয়ার কষ্ট দিতেন না। নবীও যেমন আদর্শবান, আল্লাহ নবী ছোট থেকে 10 বছর প্লাস বয়স হয়ে গেল, আল্লাহ নবী চাচা জানের অবাধ্য হতেন না, এমন কিছু কাজকর্ম করতেন না যেটা চাচা যান তানার উপরে মন খারাপ করে। অনেক সময় দেখবেন ছোট ছোট বাচ্চারা একটু দুষ্টুমি করে, বাবা মার অবাধ্য হয়ে গেলে ওই সন্তানটার প্রতি ভক্তি কমে যায়। এলাকায় একটু বেশি দুষ্টুমি করলে ওই দুষ্টুমি দেখে এলাকার মানুষ ওকে ঘৃণা করে। বরং ওই ছেলেটা যদি এতিম হয়, ওই ছেলেটা যদি দুষ্টু বেশি হয়, অনেকে তার দায়িত্ব নিতে চাইবে না। যে দুষ্টু ছেলে, অবাধ্য ছেলে, বদমাইশি বেশি। আল্লাহর নবী হুজুর আমার এত সুষ্ঠ শান্ত, আল্লাহ নবীর মায়াবী পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারা, আল্লাহ নবীর চালচলন, আল্লাহ নবীর কথাবার্তা না শুনলে যত কঠোর হৃদয়ের মানুষ হোক, ওই মানুষটার মনটা গলে নরম হয়ে যেত। আরো জনে বলুন ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ আমার রসুলকে, আল্লাহ আমাদের হাবিবকে, দয়ার নবীকে, মায়ার নবীকে এত রহমত করেছিলেন, দুনিয়ার কোনো মানুষ আমার নবীর চেহারা মোবারকের দিকে দেখলে ওই মানুষটার কলিজাটা জুড়িয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চাচা যান আবু তালেব এত বেশি ভালোবাসতেন, এত বেশি মহব্বত করতেন, আল্লাহ নবীকে বিছানার সাথে করে নিয়ে ঘুমাতেন। নবী আমার 10 বছর প্লাস বয়স, আল্লাহ নবী হুজুর আমার চাচা জানের গলাটা জড়িয়ে ধরে ঘুমাতেন। আল্লাহ নবী চাচা যান আবু তালেব যখনও কোথাও যেতেন, আমার নবী বলতেন, চাচা যান আপনি কি আমায় নিয়ে যাবেন না? কোনো দিনের জন্য আল্লাহ নবীকে কষ্ট দেয়নি। ও বাবা মোহাম্মদ, ও ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমাকে ফেলে যাব না। তুমি যেমন আমায় ভালোবাসো, আমি কোথাও ছেড়ে তোমায় চলে গেলে আমারও মন ভালো লাগে না। আমি তোমার চাচা যান, তোমাকে সন্তানের মতো করে লালন পালন করব। আল্লাহর নবী আর চাচা জানের সঙ্গে একটা মধুর সম্পর্ক তৈরি হলো। যখন আমার নবীর বয়সটা 10 বছর পেরিয়ে 12 বছরের কাছাকাছি গেল, একটু বোধ শক্তি একটু বড় হলেন, আল্লাহ নবী আগের থেকে একটু বুঝতে শিখলেন, চাচা জানের সঙ্গে সম্পর্কটা আরো বেশি গভীর হয়ে গেল। ছোটবেলা সম্পর্ক আস্তে আস্তে বুঝতে শিখলে সম্পর্কের একটু পরিবর্তন হয় না, গভীর হয়, বুঝতে শেখে। একটা না বুঝে ভালোবাসা, একটা ছোট বাচ্চাকে যতই ভালোবাসেন, আপনি কতটুকু ভালোবাসেন ওইটুকু বোঝে না। বোঝে কি? ওইটুকু বোঝে না। কিন্তু যখন বড় হয় তখন বোঝা যায় যে আমাকে কতটা ভালোবাসে, বোঝা যায় আমাকে। তদানীন্তন সময়ে আমি ইতিপূর্বে বলেছি, মক্কার মানুষের উপার্জনের মাধ্যম ছিল, বেশিরভাগ মানুষ ছিল ব্যবসায়ী, বেশিরভাগ মানুষ ছিল ব্যবসায়ী। শাম দেশে ব্যবসার মালামাল বিক্রি করতে যেত, যেটা তখনকার দিনে শাম বলা হতো। এখন বর্তমান ভৌগোলিক ম্যাপের অবস্থান ওটা টুকরো টুকরো হয়ে কয়েকটা ছোট ছোট রাষ্ট্র হয়েছে। কয়েকটা, জর্ডান, লেবানন, প্যালেস্তাইন, ইসরায়েল, এই যে এরিয়াগুলো, এই এরিয়াগুলো, সিরিয়া যে পাশাপাশি যে এরিয়া আছে, এই এরিয়াগুলোকে সব মিলে একটাকে শাম বলা হতো। তখনকার দিনে ওই এরিয়াটাকে শাম দেশ বলা হতো। কি বলা হতো? শাম দেশ। আল্লাহ নবী চাচা যান আবু তালেব মনে করলেন যে ব্যবসার সিজন এসে গেছে। কি এসে গেছে? মালামাল নিয়ে উটের পিঠে কাফেলা চলে যেত, 10 জন, 20 জন, 30 জনের কাফেলা। এক একজনের মাল থাকতো কয়েক কুইন্টাল, কয়েক টন করে। উটের পিঠে বেঁধে দিতেন, উটের পিঠে মাল বোঝায় 2-4 জন সঙ্গী থাকতেন, বড় বড় ব্যবসায়ীরা মাল নিয়ে চলে যেতেন। কোথায়? মক্কা শহর, আর কোথায় তখনকার দিনে শাম। এই শাম দেশে যেতে গেলে, সিরিয়ার দিকে যেতে গেলে মদিনার উপর থেকে যেতে হতো। কোন দিক থেকে? মদিনার উপর থেকে। প্রায় 1000 কিলোমিটারেরও বেশি রাস্তা, 1000 কিলোমিটারেরও
তখনকার দিনে রাস্তার পজিশন আরো খারাপ ছিল, তখনকার দিনে এত উন্নত মানের ভালো রাস্তা ছিল না। কয়েক দিনের সফর শুধু না, এক এক মাস হাতে নিয়ে বেরিয়ে যেতেন, এক এক মাস হাতে নিয়ে বেরিয়ে যেতেন। এখন একটা 12 বছরের বাচ্চাকে এই প্রচন্ড গরমে, উত্তপ্ত গরম পরিবেশে মাল নিয়ে যাওয়া, উট নিয়ে যাওয়া, ব্যবসার সামান নিয়ে যাওয়া, আবার একটা বাচ্চা সামলানো সহজ না কঠিন? অনেক কঠিন না? তো তদানীন্তন সময় মক্কার ব্যবসায়ীরা বললো, আবু তালেব ব্যবসায় তো যেতে হবে, তৈরি হও। তো মালামাল সব গোছানো হচ্ছে, ব্যবসায় যাবে, মাল বিক্রি করে বাড়ি আসবে, একটা ভালো টাকা লাভ হবে। ওই টাকাটা কয়েক মাস বসে বসে সংসার চলে যেত। যে পরিমাণ লাভ হতো, কয়েক মাস বসে বসে সংসার চলে যেত। এখন ব্যবসার মাল তৈরি হচ্ছে, গোছানো হচ্ছে, কেনা বেচা হচ্ছে, স্টক করছে, ওগুলোকে নিয়ে সামনে দেশে বিক্রি করতে যাবে। আল্লাহর নবী তো বুঝতে শিখেছেন, 12 বছর বয়স। চাচা যান, আপনি চলে যাবেন, আমি কার কাছে ঘুমাবো? আল্লাহর নবীর মায়াবী কণ্ঠের কথা, চাচা জানের দিলটা গলে পাথর, মনটা নরম হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? চাচা যান, আপনি যে আমাকে কি রেখে যাবেন না নিয়ে যাবেন? এটা বড় প্রশ্ন না? আপনি তো মাল গোছাচ্ছেন, 12 বছর বুঝতে শিখেছেন আমার নবী। আপনি যে মাল গোছাচ্ছেন, সাথী সঙ্গীরা সব আপনারা চলে যাবেন, কতদিন পরে আসবেন? আমি আপনাকে ছেড়ে কিন্তু থাকতে পারবো না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমার হুজুর যখন চাচা জান আবু তালেবকে মধুর সুরে ডাকতেন, মধুমাখা কণ্ঠে ডাকতেন, ও চাচা জান, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। ও চাচা জান, আমি আপনাকে ছেড়ে ঘুমাতে পারবো না। চাচা জান, আপনি কি আমায় নিয়ে যাবেন না? যেমন আল্লাহ নবী এমনি করে বলেন, চাচা আবু তালেবের মনটা নরম হয়ে গেল, মনে দয়া এসে গেল, মনে মায়া এসে গেল। আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা, 12 বছর বয়সে আমার দয়ার নবী শিশু অবস্থায় আল্লাহ নবীর কথাটা শুনে মনটা গলে গেল। আল্লাহ নবীর দিকে চেয়ে চেয়ে বললেন, আল্লাহ নবীকে কাছে ডেকে জড়িয়ে ধরলেন, ও বাবা মোহাম্মদ, ও ভাতিজা মোহাম্মদ, তুমি আমায় শুধু ভালোবাসো এমন নয়, তুমি আমায় শুধু মহব্বত করো এমন নয়, আমি তোমার চাচা, আমিও তোমাকে ভালোবাসি, আমিও যে তোমাকে ছেড়ে থাকতে পারবো না। ও বাবা মোহাম্মদ, মন খারাপ করো না বাবা, মন কষ্ট নিও না বাবা, আমি যখনই যাব তোমাকে সাথে করে নিয়ে ব্যবসার সফর সঙ্গী হিসাবে তোমায় নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মালামাল তৈরি হয়ে গেল, ব্যবসা মানে মাল নিয়ে সফরের ডেট ঠিক হয়ে গেল, অমুক তারিখে সকাল সকাল রওনা হব। বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছেন, উটের পিঠে, গাধার পিঠে সব মাল বোঝাই। আল্লাহর নবী ঘোরাঘুরি করছেন চাচা জানের পাশে পাশে। চাচা জানের কান কান খবর হলো ব্যবসায়ীদের কাছে, আবু তালেবের ভাইপোকে নিয়ে যাবে। বলুন, আমরা যত মানুষ এখানে এসেছি, আমরা যদি 1 মাস 1.5 মাসের সফরে অনেক মাল নিয়ে উটের পিঠে, গাদার পিঠে নিয়ে যাই, মরুভূমির উত্তপ্ত পরিবেশে, তখনকার দিনে সফর করা খুব কঠিন ছিল না? খুব কঠিন। আমাদের যদি নিজের সন্তান 12 বছরের বাচ্চা জেদ ধরে, আব্বা আমি যাব, কেউ কি নিয়ে যাবেন? বরং রেগে গিয়ে 2-4টে চটচাপট মেরো, হাট বাড়ি যা। স্ত্রীকে বলতাম, একে ধরো। একটা জেদের সীমা থাকে, হ্যাঁ, যেখানে সেখানে জেদ চলে, যেখানে সেখানে জেদ চলে না। একটা বাচ্চা জেদ করলে অনেকে প্রাধান্য দেবে না। তারপরেও আল্লাহর নবী যখন পাশ চাচা জানের কাছে কাছে ঘুরছেন, কিছু কিছু মানুষ বুঝতে পেরেছেন, আবু তালেব সব সময় তোকে নিয়ে ঘোরো, আজকে আবার কি নিয়ে যাবে নাকি? বলে, হ্যাঁ আমি নিয়ে যাবো। বল, তোমার মাথা খারাপ হয়েছে? তোমার মাথা খারাপ হয়েছে নাকি? এই বাচ্চা সামলাবে না ব্যবসার মাল সামলাবে? বাচ্চা সামলাবে না ব্যবসার মাল সামলাবে? দেখবেন একটা পরিবেশে, তখন ওখানে যদি আরো 10 জন 20 জন ব্যবসায়ী থাকে, ওখানে ইনি যদি একটা বাচ্চাকে ব্যতিক্রম ভাবে নিয়ে যান, অনেকের খারাপ লাগবে। বাচ্চা মানুষে জেদ করতে পারে, বাচ্চা মানুষ সে যাবো বলতেই পারে, কিন্তু জেদ করলে তো সব জায়গায় নিয়ে যাওয়া যায় না। যেই রকম কথোপকথন হচ্ছে, আল্লাহর নবী আস্তে আস্তে কি চাচা জানের হাতটা ধরে বল, চাচা জান, আপনি কি আমায় রেখে যাবেন? কিরকম প্রশ্ন? চাচা জান, ওরা তো বলছে আপনি কি আমায় রেখে যাবেন? আল্লাহর নবীর কথাটা চাচা জানের মনটা নরম হয়ে গেল। বাবা, আমি তোমাকে রেখে যাব না। জোরে বলুন। নবী আমার মুস্কে হাসলেন, বলল, আবু তালেব, তুমি একটা জ্ঞানী মানুষ হয়ে, তুমি একটা বুঝদার মানুষ হয়ে এই বাচ্চাটাকে তুমি কোন বিবেকের সাথে নিচ্ছ?
এ তো সফর তো সহজ সফর নয়, এক দুদিনের ব্যাপার নয়। কোথায় কিভাবে রাত কাটতে হয়, এতটা মাল নিয়ে যেতে হয়, মরুভূমির উত্তপ্ত পরিবেশ, কখন খাদ্য পাই, কখন পানি পাই, কোথায় বিশ্রামের জায়গা পাই, সেইটুকু কোনো নির্দিষ্ট কোনো জায়গা নেই। তুমি এত মাল, উট ঘোড়া গাধা নিয়ে যাচ্ছ, এত মাল নিয়ে যাচ্ছ, সব উটের পিঠে মাল বোঝাই, মরুভূমির পথ, তুমি এই বাচ্চা সামলাবে না মাল সামলাবে? সেদিন বলেছিলেন আমি দুটোই সামলাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ব্যবসার কাফেলা রওনা হবার মুখোমুখি। সমস্ত ব্যবসায়ীরা মক্কা শহরে এক জায়গায় হয়ে গেলেন। এক জায়গায় হয়ে গিয়ে অনেক সময় দেখবেন আমরা ইমানদার, আমরা কোথাও যেতে গেলে যারা প্রকৃত ধর্ম মান্যওয়ালা 2 রাকাত নামাজ পড়ে নেয়, আল্লাহর কাছে কিছু চাওয়া পাওয়া থাকে, আল্লাহর কাছে দোয়া চেয়ে লম্বা সফরে বের হয় কি হয় না? লম্বা সফরে বের হতে হয়, সুচিন্তা নিয়ে বের হতে হয়, অনেক কিছু ভালো চিন্তা ভালো আশা থাকে কি থাকে না? তারা সেই সময় খুশি মনে বের হতেন। আর যাওয়ার মুখে ভালো জায়গায় যদি কোনো বাধা হয়, ওটাকে মানুষ আজও খারাপ সেন্সে নেয় কি নেয় না? ও ভাইরা বাবাজিরা, সমস্ত কাফেলার মানুষেরা দলবদ্ধ হয়ে গেল। কাফেলার মানুষেরা রওনা দেওয়ার মুখোমুখি হয়ে গেল। ঘোড়াগুলোকে, উটগুলোকে, গাধাগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলেন। উটের পিঠে মালগুলো বোঝাই করে সাজিয়ে গুছিয়ে বেঁধে দিলেন। এবারে এক একটা উটের পিঠে ব্যবসায়ীরা সওয়ার হবেন, এক একজন আগে লাইনে চলতে থাকবেন। আল্লাহ নবী আস্তে আস্তে গেলেন। নবীর চাচা যান আবু তালেব একটা উটের পিঠে উঠে বললেন, উটের পিঠে উঠে বললেন, ও বাবা ভাতিজা মোহাম্মদ, তুমিও আমার পিছনে উঠে বড়, আমাকে ভালো করে ধরে রাখবে, আমাকে ভালো করে জাপটে ধরে রাখবে। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহ চাচা জানের পিছনে বসে আল্লাহ নবীর চাচার পেটটাকে হাত দিয়ে এমনি করে ধরে রেখেছেন। কিন্তু উটটা আর কোনোদিন দাঁড়িয়ে উঠতে পারে না এমন নয়। যেই দিন আল্লাহ নবী চাচা জানের পিছনে বসেছেন, যে উটটা সুস্থ সবল, যে উটটায় আবু তালেব সওয়ার হয়েছেন, ওই উটটা দাঁড়িয়ে ওঠে না। সমস্ত কাফেলার মানুষেরা সব উটটাকে দাঁড় করিয়ে ছেড়ে দেবে, আগে বাড়বে, কিন্তু আল্লাহ নবী চাচা আবু তালেবের উটটা দাঁড়িয়ে ওঠে না। ওই সময় আবু তালেব বারবার চেষ্টা করে, উটটার পিঠে চাবুক দিয়ে আঘাত করে, ওঠানোর চেষ্টা করে। যখন উটটার পিঠে চাবুকের আঘাত দেওয়ার পরে উটটা ওঠে না, উটটা দাঁড়ায় না। ওই সময় ব্যবসায়ী কাফেলার সাথী সঙ্গীরা বললে, আবু তালেব তোমাকে বারবার বলেছিলাম এক তো সফরে ছোট বাচ্চা নিও না, আর এখন দেখো অবস্থাটা কি, যাওয়ার মুখে বাধা পড়ে যাবা এটাকে অলক্ষণ মনে করতো, অশুভ মনে করত। তবে কিছু শব্দ আছে, কিছু বাক্য আছে যেগুলো আমরা ইমানদার আমাদেরকে বর্জন করা দরকার আছে না নেই? মানুষ কি বলে? অশুভ লক্ষণ বলে না, লক্ষণ শব্দটা বাদ দিলে ভালো হয়। মানুষ কি বলে? আমার ছেলের লক্ষণ ভালো বলে না? হ্যাঁ, আমার বৌমাটা লক্ষ্মী বৌমা, আমার মেয়ে লক্ষ্মী সোনা বলে না? একটুখানি ব্যাখ্যা দেওয়া দরকার আছে। রাম, সীতা, রাবণ, লক্ষণ, লক্ষ্মী হিন্দু ভাইদের দেবতাদের নাম। তারা তাদের ধর্ম করুক, আমাদের আপত্তি নেই। আমরা আমাদের ধর্ম, ইসলাম পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ ধর্ম। আমরা মানুষকে কষ্ট দেই না, কথা ঠিক না বেঠিক? সম্প্রীতি আমরা বুঝি, তাদের ধর্ম তারা করবে, আমাদের আপত্তি থাকবে না, আমাদের ধর্ম আমরা করব, তাদের আপত্তি থাকবে না। কিন্তু মানুষ হিসেবে মানুষের প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা থাকবে। তবে তাদের ধর্মের দেবতার নাম আমাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু এটা হিন্দুস্তান, একসঙ্গে মিলেমিশে বসবাস করি, আমাদের কিছু কালচার, কিছু শব্দ, কিছু বাক্য তারাও ব্যবহার করে ফেলে। তাদের কিছু শব্দ বাক্য আমাদের মানুষের মধ্যে আজও প্রচলিত আছে। তবে বর্তমান সময়ে এগুলো আমাদেরকে একটু আপডেট হওয়া দরকার। আপডেট হওয়া, কোনোদিন ভুলে মায়েরা যারা আওয়াজ শুনছেন, পর্দার অন্তরালে বসে আছেন, ভাইয়েরা যারা এসেছেন, ভুল করে বলবেন না আমার ছেলের লক্ষণ ভালো, বলবেন না আমার মেয়েটা লক্ষ্মী মেয়ে। অনেক বলে লক্ষ্মী সোনা, বলেন আদর করে, এগুলো বলবেন না। তারপরে টাকা পয়সা যে মায়েরা একটা ভান্ডারে ছোট্ট একটা কোটোর মধ্যে জমা করে না, একটা, ওটাকে কি বলে আপনাদের? ব্যাংক বলে। কিন্তু এখন ব্যাংক বলে, আগে কি বলতো? লক্ষ্মী ঘট। অনেক জায়গায় বলতো না? হ্যাঁ, ওই যে টাকা রাখার এটা একটা ঘট। এই যেরকম আমাদের রাজ্য সরকার একটা প্রকল্প চালু করেছে, কি ভান্ডার,
লক্ষ্মীর ভান্ডার সরকার যে নাম দিয়েছেন সেটা সরকারের ব্যাপার, সরকারি ফান্ডের থেকে অনুদান দেশের মানুষের প্রাপ্য। কথা কি বুঝতে পেরেছেন? যেহেতু হিন্দু মুসলমানের বসবাস, এখানে বিতর্কে না গিয়ে সরকার যদি অনুদান দেয় তাহলে সেটা দেশের নাগরিক নিঃসন্দেহে গ্রহণ করতে পারবে, এতে সন্দেহের অবকাশ নেই। তবে যেহেতু এটা ইসলামিক রাষ্ট্র না বা আমাদের হাতে সেই রকম ভাবে ক্ষমতা নেই, তারা তাদের ধর্মীয় অ্যাঙ্গেল থেকে সে যদি নাম দেয়, নামের সঙ্গে আমাদের কোনো যায় আসে না। তারপরে দেখবেন ফেসবুক ইউটিউবে মাঝে মাঝে ফেতনা হয়, লক্ষ্মীর ভান্ডারের টাকা নেওয়া যাবে কি যাবে না। সরকার দিলে সরকারের অনুদান দেশের নাগরিক নিতে পারবে। অতএব নামটা আমি আপনি দেইনি, নাম সরকার দিয়েছে, সরকারের ব্যাপার, কিন্তু সরকার অনুদান দিচ্ছে আমাদের, এটা আমাদের নিতে অসুবিধা নেই। যাই হোক, এই যে শব্দগুলো এগুলো আমাদেরকে বর্জন করা দরকার, বর্জন করা দরকার। তো সেই সময় কাফেলার সঙ্গীরা বলল, দেখেছো আবু তালেব যাবার সময় বাধা মনে অশুভ, অশুভ মনে করে যাবার সময় বাধা পড়লো। তো যাবার সময় যখন এই কথাটা বললো তখন সেন্টিমেন্টে লাগলো যে একটা আমি জেদ করে বাচ্চাটাকে নিচ্ছি আর যাবার সময় বাধা হলো, এই সময় এখন নিজের কাছে নিজের খারাপ লাগবে কি লাগবে না? খারাপ লাগবে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই কঠিন পরিস্থিতিতে আবু তালেব চিন্তা করতে লাগলেন, মানুষ আমার সাথী সঙ্গীরা আমাকে ছোট বড় বলে, আমাকে অনেক কিছু মন্তব্য করে, আমি এখন কি করি? রাগম্বিত হয়ে গিয়ে উটের উপরে প্রহার করা শুরু করে দিলেন। উটটা তো সুস্থ সবল, এতক্ষণ তো ভালো ছিল, উটটা কেন উঠছে না? উটটা কেন দাঁড়ায় না? উটের পিঠে যখন আঘাত করে, আমার আপনার দয়ার নবী, মায়ের নবীর 12 বছর মতো বয়স, নবী আমার পিছনে বসা ছিলেন। আমার নবী তো বিশ্ববাসীর জন্য রহমত, আমার নবীর মনে দয়ার সঞ্চার হলো, নবী আমার দয়া মায়া ডুবে গেলেন। চাচা জানকে আদর করে ডাকতে লাগলেন, ও চাচা জান, চাচা জান, আপনি কেন অবলা জীব, উটটাকে এমন করে মারছেন? চাচা জান, চাচা জান, উটটা তো অসুস্থ নয়, উটটাকে আপনি আর মারবেন না। চাচা জান, একটু আমাকে সামনে বসিয়ে দেন। আল্লাহ নবীর চাচা যান তখন বুঝতে পারলেন, যখন আল্লাহ নবীর চাচা নেমে আমার নবীকে সামনে বসিয়ে দিলেন, চাচা তারপরে পিছনে বসলেন। উটটা একা একা দাঁড়িয়ে চলতে শুরু করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ পিছনে বসে যাবে আর উটটা রাস্তায় চলবে, এটা উটের পছন্দ হয় নাই। রাহমাতাল লিল আলামিনকে পিছনে বসানো, এটা আমার নবীকে পিছনে বসিয়েছে বলে উটটার মনে পছন্দ হয় নাই। এই জন্য আমার নবীর মহব্বতে, আমার নবীর সম্মান আর তাজিমের খাতিরে উট নির্বলা জন্তুর মার খেয়ে গেছে, চাবুকের পর চাবুকের আঘাত খেয়ে গেছে, কিন্তু উটটা উঠে দাঁড়ায়নি। ও ভাইরা বাবাজিরা, উটের মধ্যে যদি নবীর প্রতি এত সম্মান থাকে, উটের মধ্যে একটা অবলা জন্তুর, তার মধ্যে যদি নবীর ভালোবাসা থাকে, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের অন্তরে আমাদের মনের মধ্যে নবীর ভালোবাসা দরকার আছে না নেই? আছে না নেই? আহারে হতভাগা মানুষ, আজ এমন বহু মানুষ আছে নবীর ভালোবাসা অন্তরে নাই। মুখে বলে নবীকে ভালোবাসি, একটা সপ্তাহ চলে যায় একবারও দরুদ শরীফ পড়ে না। মুখে বলে নবীকে ভালোবাসি, একটা মাস চলে যায় এক ওয়াক্ত নামাজ পড়ে না। মুখে বলে নবীকে ভালোবাসি, একটা বছর চলে যায় নবীর মহব্বত অন্তরে জাগে না। আল্লাহ নবীর চাচা যান যে উটের পিঠে সওয়ার হলেন, আল্লাহ নবীকে সামনে বসিয়ে দেওয়ার সাথে সাথে উটটা একা দাঁড়িয়ে উঠে সোদা চলা শুরু করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব ক্ষণেকের জন্য একটু মনটা খারাপ হয়েছিল, সাথী সঙ্গীরা অনেক রকম মন্তব্য করছিল, অশুভ মনে করছিল। আবু তালেব এবারে সঙ্গী সাথীদের কাফেলার সঙ্গে চলতে লাগলেন। ও ভাইরা বাবাজিরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা,
মক্কা শহর থেকে শাম দেশে যাবে। বর্তমান ভৌগোলিক ম্যাপের অবস্থান যেটা জর্ডান। আল্লাহ নবী আর চাচা যান ব্যবসার কাফেলার মানুষরা একসঙ্গে যাচ্ছেন। জর্ডানের মধ্যে একটা জায়গায় প্রখর রৌদ্র, দুপুরের সময় এত রৌদ্রের তেজ, একটু ছায়ার অনুসন্ধান করতে লাগলেন, একটু ছায়া খুঁজতে লাগলেন। কয়েকদিনের পথ অতিক্রম করলেন, রাস্তায় দিনরাত অতিবাহিত হয়ে গেল। একটু ক্লান্ত শরীর নিয়ে দুপুরবেলা মনে করছেন একটু যদি কোথাও গাছের ছায়া পেতাম, একটু আরাম করতাম, একটু ওখানে বসতাম, কিছুক্ষণ বিশ্রাম করতাম। আল্লাহর নবীর চাচা জানের সঙ্গী হয়ে রয়েছেন। কাফেলার মানুষেরা জর্ডানের মধ্যে গিয়ে মরুভূমির উপরে একটা বড় গাছ দেখতে পেয়ে খুশি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। ওই গাছের নিচে আল্লাহ নবী চাচা জানের সঙ্গে আশ্রয় গ্রহণ করেছিলেন। এটা 2024 সাল। কত সাল? এটা 2024 সাল। আজকে জর্ডানের মধ্যে যে গাছের নিচে আল্লাহ নবী চাচা জানের সঙ্গী হয়ে বসেছিলেন, ওই গাছটাকে আল্লাহ পাক এমন বরকত দিয়েছেন, ওই গাছের আল্লাহ এত দীর্ঘ হায়াত দিয়েছেন। এই গাছটা 1400 বছর প্লাস হয়ে গেল, প্রায় 1500 বছরের মতো এভারেজ লম্বা সময় ধরে ওই গাছটা আজও জীবিত জিন্দা হয়ে রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান 2024 সালে সেই গাছটা আজও জীবিত আছে। সেই গাছটা 200 বছর 300 বছরের গাছ থাকতে পারে, 2000 বছরের গাছ, 1500 বছরের গাছ খুঁজে পাওয়া মুশকিল না? হ্যাঁ দেন না। আপনার এলাকায় যত বড় বড় পুরনো গাছ আছে বলতে পারবেন যে 1000 বছর বয়স, 200-500 বছর হতে পারে। তারপরে গাছগুলো একটা সময় এসে মরে যায়। যে সিরিজটি গাছ বলে, সিরিজ গাছ টাইপের যেগুলো হয়, একটু দীর্ঘ সময় রাস্তার ধারে মোটা মোটা গাছ আকারে দেখা যায়। বাকি তো নিজের গাছ একটু বড় হয়ে গেলে বিক্রি করে দেয়, একটা ভালো টাকা পায়। সরকারি রাস্তার ধারে যে গাছগুলো আছে, মাঝে মাঝে বড় বড় গাছ দেখছি, মানে যশোর রোড কলকাতা থেকে যেটা বেনাপোল বর্ডার বাংলাদেশ ঢুকতে হয়, রাস্তার দুই পাশে খুব বড় বড় গাছ আছে। গাছগুলো খুব বড় বড়, গাছগুলো 4-5 মানুষ মিলেও বের পাবে না। তারপর আস্তে আস্তে মরে যাচ্ছে, ডাল শুকিয়ে যাচ্ছে, কিছু কিছু গাছ ডাল শুকিয়ে যাচ্ছে। তো 1500 বছরের গাছ আজও জীবিত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা জানের সঙ্গে ওই জর্ডানের মধ্যে ওই গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছোঁয়া পেয়ে ওই গাছটা এত দীর্ঘ হায়াত পেয়েছিলেন। আজকে অনেকে ফেসবুকে দেখবেন ওই গাছটাকে সাহাবী গাছ বলে প্রচার করে। কি গাছ বলে? সাহাবী গাছ বলে প্রচার করে। আসলে ওই গাছটা হলো শাজারাতুম মুবারাকা। আরবিয়ানরা বলে ওটা বরকতময় গাছ। কি গাছ? শাজারাতুন, শাজারাতুন মানে গাছ, শাজারাতুম মুবারাকা অর্থাৎ বরকতময় গাছ। এই বরকত আল্লাহর নবী ছোঁয়া মুবারকের ওসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার চাচা জানের সফর সঙ্গী, আল্লাহ নবী হুজুর আমার চাচা জানের সফর সঙ্গী হয়ে শাম দেশের পথে রওনা হলেন। ওই জর্ডানের মধ্যে ওই গাছের তলায় আল্লাহ নবী বিশ্রাম নিচ্ছিলেন। ওই এলাকা থেকে পুরনো একটা গির্জা থেকে একটা খ্রিস্টানদের ধর্মগুরু একজন বুহাইরা নামক একজন পাদ্রী ওখান থেকে বেরিয়ে আসলেন। এসে দেখলেন আল্লাহর নবী হুজুর আমার 12 বছরের মতো বয়স চাচা জানের সঙ্গী হয়ে আল্লাহ নবী ওখানে আশ্রয় নিচ্ছেন। আল্লাহ নবীর চেহারা মোবারক দেখে বুঝতে পেরে গেলেন উনি অন্য কেউ নয়, ইনি হলেন নূর নবী, আখিরি জামানার নবী, যিনি ইমামুল আম্বিয়া, যিনি খাতামান নবিয়িন, যিনি শাফিউল মুজনাবিন, যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি আল্লাহর পেয়ারা দোস্ত, যিনি আল্লাহর মাহবুব, ইনি অন্য কেউ নয়, এই সেই মোহাম্মদ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চিনতে পেরে গেলেন। আল্লাহ নবীর চাচার সঙ্গে কথোপকথন করলেন। আল্লাহ নবী চাচা জানকে বলতে লাগলেন, আমি দীর্ঘ কয়েক বছর হয়ে গেল আমি গির্জা থেকে বার হই না, আমি এই চার্চ থেকে বার হই না। আজকে আমি এই ছেলেটাকে দেখে বার হয়েছি, তবে এই ছেলেটার সম্পর্কে আমার ভবিষ্যৎবাণী কিছু জানা আছে। এই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হবেন বিশ্বনবী। খবরদার আপনি যেন বাচ্চাটাকে নিয়ে আর সামনের দিকে যাবেন না, আপনি শহরে ঢুকবেন না। ইহুদি খ্রিস্টানরা যদি চিনতে পেরে যায়, ইহুদি খ্রিস্টানরা যদি বুঝতে পেরে যায় এই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাচ্চাটার জানের ক্ষতি করে দিতে পারে, এই বাচ্চাটাকে মেরে দিতে পারে, হয়তো এই বাচ্চাটাকে জানে মিটিয়ে দেবে। আমি আপনাকে বলছি খবরদার আপনি যেন বাচ্চাটাকে নিয়ে আর আগে বাড়বেন না। আল্লাহ নবী চাচা যান আবু তালেব একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন। এতটা মাল নিয়ে আমি মক্কা শহর থেকে আমি কয়েকশো কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি, আমি বেশিরভাগ অর্ধেকের অনেক বেশি রাস্তা অতিক্রম করেছি। আমার সামদেশে যাওয়া আর খুব বেশি সময় লাগবে না। এতটা মাল নিয়ে যদি আমি বিক্রি করতে না পারি, আমার সাথী সঙ্গীরা তো ওরা আমার কথা শুনবে না, ওরা আমার সঙ্গে থাকবে না, ওরা আমার কথা মানবে না, ওরা তো সব মাল বিক্রি করতে চলে যাবে। এতগুলো মাল আমি এখন কি করব? এখন চিন্তা বাড়বে না কমবে? বাড়বে না কমবে? এমনি টেনশন হয়ে যাবে। এমনি এতটা মাল নিয়ে এতটা রাস্তা এসেছি, এখন আমি কি করি? সাথী সঙ্গীরা বলছে আবু তালেব তোমাকে প্রথম মানা করেছিলাম বাচ্চাটাকে নিয়ে শোনো, এখন দেখো তুমি কি করবে। তোমার কথায় তো আমরা এখানে থাকবো না, ফিরে যাব না, এত রাস্তা এসেছি, আমাদের মাল বিক্রি করতে হবে, আমাদের মাল বিক্রি করতে হবে। তোমার যদি মন চায় তো আমাদের সঙ্গে চলো, আর মন যদি না চায় তুমি যা ইচ্ছা তাই করো। তাহলে একটা সময় এসে বিপদের সময় সফর সঙ্গীরাও আলাদা হয়ে গেল। সফর সঙ্গীরা আল্লাহ নবী চাচার একটু টেনশন বেড়ে গেল, এতটা মাল নিয়ে এসেছি, এতটুকু মাল নিয়ে আমি বেরিয়েছি, এই মাল তো ফেরত নিয়ে যাবো, আমি একা আবার এতটা রাস্তা সফর সঙ্গীদের ছেড়ে দিয়ে একা যাওয়াটাও খুব কঠিন। একা যাওয়াটাও, দলবলে থাকলে ছিনতাই হওয়ার, দুষ্টুদের আশঙ্কা থেকে বাঁচার অনেক রকম সম্ভাবনা কম থাকে। একা থাকলে কি হবে? দুশ্চিন্তা, সফর, মরুভূমি এলাকা, পাহাড়ি এলাকা, মানুষের খাওয়া হতো না, গরিব মানুষ, কিছু দুঃস্ব কিছু লুটপাট থাকতো। তখন মানুষ বেরোলে সেই রকম তৈরি হয়ে বেরোতো, তাদের কাছে কিছু অস্ত্র শস্ত্র থাকতো, তারা নিজের নিরাপদের জন্য যেটা দরকার সেটাকে সাথে করে নিয়ে যেত। যেত কি যেত না? এখন চিন্তা বাড়বে না কমবে? একটা সময় দেখা গেল কেতাব এসেছে সফর সঙ্গীরা আল্লাহ নবী চাচাকে নবীজিকে ছেড়ে চলেই গেল। তিনি একটু চিন্তায় পড়ে গেলেন। ওই খ্রিস্টানের পাদ্রী বহাইরা নামক পাদ্রীকে ডেকে বললেন, আপনি তো মুরব্বী মানুষ, এখন তো আমি বিপদে পড়ে গেছি, এই বাচ্চাটাকে আমি নিয়ে এসেছি, এখন আমি যদি মাল না বিক্রি করি মালগুলো কি করব? উনি বললেন দেখুন এই পাশে বেশ কিছুটা আগে গিয়ে আমার এরিয়ার মধ্যে একটা ছোটখাটো বাজার আছে। কি বাজার আছে? সামের মতো অত পাইকুরি রেটে যেরকম মাল কিনতে আসে, ক্রেতারা আসে, অত দাম যদিও না পাও, মাল হয়তো বিক্রি হবে, একটু সময় লাগবে। এখন ছোটখাটো বাজার আছে, দেখো তুমি মাল তুলে। আল্লাহ নবীকে চাচা আবু তালেব এত বেশি ভালোবাসতেন, এত বেশি মহব্বত করতেন, আমার নবীর ক্ষতি হওয়ার আশঙ্কা আছে এটা কনফার্ম হলেন। ওই বৃদ্ধ মানুষ ওই বহাইরা নামক পাদ্রীর কথা বিশ্বাস করে নিলেন, সিদ্ধান্ত নিলেন আমার ক্ষতি হয় হোক, আমার মাল যদি লচ হয় হোক, এলাকায় যদি ছোট বাজার থাকে আমি লচে বিক্রি করে দেবো, তারপরে আমি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ক্ষতি হতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস কি জানেন, ওই চাচা আবু তালেব ইমানের কলেমা পড়েনি। ওই চাচা আবু তালেব নসিবটা তার বদনসিব, তার নসিবে ইমান নসিব হয়নি। আগে লম্বা ঘটনা আসবে, যাই হোক। তো চিন্তায় পড়ে গেলেন, তখন সাথী সঙ্গীরা চলে গেলেন, উপায় নেই, মাল এতটা ফেরত নিয়ে যাব, ওর থেকে এক কাজ করি দেখি, খালি ফিরে আসা সম্ভব কিন্তু মাল নিয়ে এতটা মাল নিয়ে ফিরে আসা কঠিন। আস্তে আস্তে গেলেন, ওই বাজারে গেলেন, উনি তো ব্যবসায়ী মানুষ, যখন বাজারে মালগুলো নিয়ে দাঁড়িয়েছে, ওই এলাকার মানুষ তখন একটা দুর্ভিক্ষের কবলে ছিল, তখন মানুষের মালের খুব টান ছিল। যখন দাঁড়িয়েছে একটা ছোট বাজারে এরকম ভালো মাল, মক্কা শহর থেকে এসেছে নামি দামি মাল, এরা চিন্তায় পড়ে গেল যে তাই তো অনেক ভালো মানের মাল এসেছে, এগুলো কিনতে হবে। খরিদ্দার একেবারে ভিড় জমে গেল, বললো এই মালগুলো তো বিক্রি করে, হ্যাঁ বিক্রি করবো বলে এসেছি। তা বললো এগুলো মক্কার? বলে হ্যাঁ মক্কার। তো কি দাম আছে? ইনি তো এলাকার পরিবেশ বোঝেন না, সামদেশের সম্পর্কে ধারণা আছে, ওটা তো নতুন অপরিচিত জায়গা। উনি বললেন আপনার এলাকায় কি দাম আমি জানি না, আপনারা কি দামে কিনতে পারবেন বলুন তো। একটা মাল কিনে বিক্রি করার আশা থাকে না যে 10 টাকা লাভে বিক্রি হবে, কিলো দরে, কি হয়তো 10 টাকা কিনলেন 12 টাকা 14 টাকা বিক্রি হবে, এরকম আশা থাকে। তিনি আশা করেছিলেন যে লাভের পরিমাণ, তারা তার তুলনায় অনেক গুণ বেশি দাম বলেছে।
নবীজির চাচা আবু তালেব বলছেন, আমি নিজের থেকে দাম বললাম না, আমি ঘুরিয়ে বললাম আপনারা কি রকম দামে নিতে পারবেন। তানারা বললেন এ তো মক্কার মাল, এ তো ব্র্যান্ডেড মাল, সব ভালো ভালো, অতএব এটা বিষয় হলো যে আমরা দাম বলবো না, আপনি দাম বলুন, আপনারাই দাম বলুন। খরিদ্দারের থেকে দাম শুনছে। সামদেশে গিয়ে যে মাল বিক্রি হওয়ার আশা করেছিলেন যে দামে, তার থেকে অনেক বেশি গুণ দাম তারা দিতে রাজি হয়েছে। মন খুশি হবে কি হবে না? তিনি আর বেশি দরাদামি করলেন না। অল্প সময়ের মধ্যে মাল সব বিক্রি হয়ে গেল এবং লাভের পরিমাণ যেটা আশা করেছিল সামদেশে গিয়ে লাভবান হব, তার থেকে বহুগুণ বেশি হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে আছেন কে? রাহমাতাল্লিল। সঙ্গে আছেন কে? রাহমাতাল্লিল। এটা আমার নবীর বরকত। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচাদানের মন ক্ষণিকের জন্য কষ্ট হলেও, দুঃখ হলেও, বেদনা হলেও, মন খারাপ হলেও আল্লাহ হাসি ফুটিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী যে কাফেলায় থাকতেন, আল্লাহ দয়াময় বরকত রহমত দিয়ে ভরিয়ে দিতেন। চাচা আবু তালেব অপন্ন থেকে দল ছাড়া হয়ে গেল, একা হয়ে গেল, কিন্তু মালগুলো আর সামদেশ পর্যন্ত নিয়ে যেতে হলো না। ওরা মাল বিক্রি করে ওরা দীর্ঘদিন পরে ঘরে ফিরবে। এই মালগুলো জর্ডানের একটা বাজারে বিক্রি করে দিয়ে আস্তে আস্তে বাড়ির পথে রওনা হলেন। আল্লাহ নবীকে নিয়ে কাফেলার সাথী সঙ্গীদের অনেক আগে বাড়ি ফিরলেন। আল্লাহ দয়াময় বহু গুণে আল্লাহ পাক লাফা দিয়েছিলেন, লাভ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চাচা জানের তত্ত্বাবধানে বড় হচ্ছেন। আমার নবীর চালচলন, আমার নবীর আদর্শে, আমার নবীর কথাবার্তায় মক্কার মানুষেরা মুগ্ধ হয়ে যেতেন। এলাকায় কিছু নম্র ভদ্র সুষ্ঠ শান্ত ছেলে মেয়ে থাকে। যখন ছেলেরা, মেয়েরা, বাচ্চারা দুষ্টুমি করে, অনেক সময় আব্বা মা বলে অমুকের ছেলে কত ভালো, ওর আব্বা মাকে কত সম্মান করে, ও কত নম্র ভদ্র আচরণ করে, ওকে দেখে কি শিখতে পারিস না? মক্কার মানুষেরা বলতো, দেখ দেখ আল আমিন রহমাতাল লিল আলামিন কত ভালো। আল্লাহ নবী আচরণে মক্কার মানুষরা মুগ্ধ হয়েছিলেন। আল্লাহ নবীকে ছোট বড় সবাই ভালোবাসতেন, আল্লাহ নবীকে সবাই স্নেহ করতেন। কিন্তু নবী আমার আস্তে আস্তে বড় হচ্ছেন। চাচা যান বুঝতেন আমার সংসারে এত বরকত। চাচা যান বুঝতেন মক্কার মানুষ আমার বিরুদ্ধে গেলেও আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কাছে রাখার কারণে অন্যান্য ভাইদের থেকে আল্লাহ আমাকে বহুগুণ সুখে আর শান্তিতে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা খানদানের এক একজন মোড়ল থাকে না বংশের, তো ওই গোত্রের মোড়লের কথা শেষ কথা, ওই গোত্রের মোড়লের কথা শেষ কথা। এই মানুষের মধ্যে একটা খারাপ একটা পরিবেশ ছিল, এই যে প্রতিশোধ বদলা নেওয়ার রেওয়াজ। প্রতিশোধ বদলা নেওয়ার, যখন এই গোত্র বা এই কবিলার মানুষ কমজোর হতো, অন্য গোত্রের মানুষ এই গোত্রের উপরে আক্রমণ করত। আর এদের ছেলেদের, পোতার ছেলেদেরকে বলতো, এই ওই গোত্রের মানুষেরা আমাদের উপর আক্রমণ করেছিল, আমাদেরকে কষ্ট দিয়েছিল, কোনোদিন তোরা যদি শক্তিশালী হোস তোদের থেকে প্রতিশোধ নিবি। একটু বোঝানোর জন্য উদাহরণ দিলে বুঝতে পারবেন। মাঝে মাঝে কি হয়, এই বংশের মধ্যে একটা হিংসাহিংসি হয় না? চাস্তো ভাই যখন ওদের ছেলেপুলের একটু বড় হয় বেশি, ওদের ছেলেপুলের একটু শক্তিশালী বেশি হয়, সংখ্যায় ছেলেরা বেশি হয়, এরা মানে যে বংশের মধ্যে একটা হিংসা ঢুকে যায়, এরা এই চাচার ছেলেদের উপর টর্চার করতে যায়, রুকে আসে, কখনো মারে। কেন এদের বংশে ছেলে কম, শক্তি কম, পয়সা কম। ওরা যখন শক্তিশালী হয় মাঝে মাঝে এই যে বংশের মধ্যে একটা হিংসা না, ওদেরকে একটা কোণঠাসা মতো করে রাখে। আছে না নেই? আছে না? কিন্তু এই যে মক্কার জমিনে গোত্রে লড়াই লেগে থাকতো, আর এরা বলতো যে প্রতিশোধ একদিন নেবো। যদি 100-150 বছর পরেও যদি এই গোত্র শক্তিশালী হতো, এরা দাদার বাবাকে মেরেছিল, দাদার দাদাকে মেরেছিল, দাদুর দাদুকে মেরেছিল, এরা মনে রাখতো এই ওই গোত্রের মানুষ একসময় শক্তিশালী হয়ে না আমার দাদুর দাদুকে মেরেছিল, এরা পরে গিয়ে আক্রমণ করতো। এই প্রতিশোধ বদলা নেওয়ার রেওয়াজটা তাদের মধ্যে ছিল। গোত্রতন্ত্র, মোড়ল তন্ত্র, তারপরে মানুষ যে যার মতো জোর যার গায়ের জোরে লুটপাট, গায়ের জোরে মারামারি, একটা যুদ্ধ সংগঠিত হয়। অন্য কবিলার মানুষ মালামাল নিয়ে যাওয়ার কারণে কিছু মানুষ, মক্কার কিছু দুষ্টু প্রকৃতির মানুষ এই মালগুলো লুটপাট করে। আর ওই গোত্র ছিল শক্তিশালী, ওরা অতর্কিতভাবে এই সন্ধান পেয়ে মক্কার মানুষের উপরে হামলা করে। এইবারে মক্কার মানুষের সঙ্গে সেই গোত্রের একটা যুদ্ধ বেঁধে যায়। যুদ্ধটা চলতে চলতে এক ধারে প্রায় 5 বছর যুদ্ধ ছিল। ক বছর? একটা যুদ্ধ 5 বছর চলা মানে কম ক্ষতি? তখনকার দিনে বন্দুক ছিল না, তখনকার দিনে
অ্যাটম বোম ছিল না, তখনকার দিনে এরকম আকাশপথে জলপথে যুদ্ধ হতো না। যুদ্ধ যা হতো সব খালি ময়দানে মোটামুটি তরোয়াল অস্ত্রের যুদ্ধ। কিসের যুদ্ধ? বল্লম, তরোয়াল, বর্ষা, এই সমস্ত যুদ্ধ চলতো। এতে মানুষের ক্ষতিগ্রস্ত বেশি হতো না কম হতো? যতক্ষণ যুদ্ধ হতো ততক্ষণ বেশি হতো। সম্মানিত ভাইয়েরা, তখনকার দিনে মানুষের ঘর বাড়ি অত উন্নত ছিল না। পাহাড়ের গুহায় গুহায় মানুষ কোন রকম একটা আশ্রয় করতেন। আল্লাহর নবীর জামানায় যে ঘরগুলো ছিল, আমার নবীর ঘরটা খুব উন্নত মানের ছিল না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু মক্কার মানুষের সঙ্গে অন্য কবিলা যুদ্ধ বেঁধে গিয়েছিল, এই ফুজ্জারের যুদ্ধ এক ধারে প্রায় 5 বছর মতো চলছিল। কোন রকমের শান্তি চুক্তির জায়গা আসতে পারেন নাই। হঠাৎ রাতের বেলা আক্রমণ, মানুষ ভয়ে ভয়ে ঘুমাতে পারত না। হঠাৎ দুপুর বেলা আক্রমণ, মানুষ ভয়ে ভয়ে ঘুমাতে পারত না। মানুষ রোজগার করতে যাবে, মক্কার বাইরে যেমন তেমন ভাবে আমভাবে বের হতে পারত না। সব সময় একে অপরের সঙ্গে যুদ্ধে জয়ী হব, নিজেরা কোনোদিন নত স্বীকার করত না। তাদের ভিতরে একগুয়েমি ভাব ছিল, তাদের ভিতরে জেদের পরিমাণ বেশি ছিল। কিতাবের বর্ণনায় লেখা হলো 5 বছর এই ফুজ্জারের যুদ্ধ চলার কারণে মানুষ অনেক গুণে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেল। বহু ছোট ছোট নিষ্পাপ মাসুম বেগনা বাচ্চাগুলো এতিম হয়ে গেল। একটা মানুষ সংসারের গার্জেন, একজন ইনকাম করা মানুষ, তিনি যখন মারা যায়, তিনি যখন অন্য কবিলার মানুষের হাতে আহত হন, তিনি যখন অসুস্থ হয়ে পড়েন, ওই সংসারটা চালানো কঠিন হবে কি হবে না? কত কঠিন সময়, দীর্ঘ সময় মক্কার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হলো। আল্লাহ নবীর 15 বছর থেকে 20 বছর বয়স হয়ে গেল। আমার আপনার দয়ার নবী স্কুল কলেজে তখনও পড়েন নাই, কোনো স্কুল বিদ্যালয়ে যান নাই, কোনো শিক্ষাবিদের কাছে যান নাই। আল্লাহ নবী হুজুর আমার 20 বছর তখন বয়স হয়ে গেল। আমার নবী কোনোদিন মিথ্যা বলতেন না, কাউকে গালি দিতেন না, কাউকে ছোট বড় বলতেন না। তার কথার দ্বারা কোনোদিন কেউ আঘাত পেতেন না, তার কথার দ্বারা কোনোদিন কেউ কষ্ট পেতেন না। ফুজ্জারের যুদ্ধের সময় নবী আমার, যেহেতু মক্কার শহর, মক্কার এরিয়া বাঁচানোর লড়াই, আল্লাহ নবী চাচাজানের সঙ্গী হয়ে কখনো কখনো চাচাজানকে সহযোগিতা করেছেন। কিতাবের বর্ণনায় লেখা হলো নবী আমার কোনোদিন এই যুদ্ধ চলাকালীন 5 বছরে কোনো মানুষকে আহত করেন নাই, কোনো মানুষকে নিহত করেন নাই। নবী আমার চাচা জানের পাশে পাশে থাকতেন। আল্লাহ নবীর 20 বছর বয়স হয়ে গেল, নবী তখনও স্কুলে লেখাপড়া শেখেননি।